2024-এ রাম মন্দির উদ্বোধনের পরেই প্রধানমন্ত্রী যাবে দুবাইতে। দুবাইয়ের সরকার হিন্দুদের জন্য ওখানে একটা মন্দির করার জায়গা দিয়েছে। পারুলিয়ার হিন্দু ভাইদের, ঝিকুরিয়ার হিন্দু ভাইদের জেনে রাখা ভালো যে রাম মন্দির নিয়ে আপনারা অত্যন্ত আবেগপ্রবণ হয়েছেন। আমার কোনো আপত্তি নেই, একটা নতুন মন্দির বাড়বে, তার জন্য তো আর ফুলকপির দাম পৃথিবীর চতুর্থ মসজিদ আল্লাহ রসুলের হায়াতে জিন্দেগিতে তৈরি হয়েছিল ভারতবর্ষে। একটু জোরে বলবে না সুবহানাল্লাহ? এসে গেল বলে বলে দিয়ে যাচ্ছি, পৃথিবীর চতুর্থ, ভারতের প্রথম, রসুলের জামানায় মসজিদ তৈরি হয়েছিল। গত পরশুদিন 30 ডিসেম্বর আমাদের প্রধানমন্ত্রী অযোধ্যায় এসেছিলেন। অযোধ্যায় আপনার মনে করে দেখুন, 2024-এর লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। রাম মন্দিরের ভিতের দরজা খুলে দেওয়া হবে আগামী 22শে জানুয়ারি 2024। খবরদার এটা নিয়ে মাথা ঘামাবেন না, যেন এটা নিয়ে প্রতিবেশীদের আর একটা নতুন এক্সট্রা মন্দির হবে, তাতে আপনার কি? তবে আমার একটা দুঃখ হলো এই যে ঐতিহাসিকদের মতে শুধু নয়, স্বয়ং বিচারপতির ভাষায় ওটা মসজিদ। স্বয়ং বিচারপতি রঞ্জন গগৈ তার টিম লিখে দিয়েছিল, দিস ইজ মস্কিউ, ইট ইজ এস্টাবলিশড ইন 1528 সেঞ্চুরি। এটা হলো মসজিদ 1528 সালে তৈরি। সুতরাং ওটা আল্লাহর ঘর। কেউ যদি সেটাকে জোর করে দখল করে ক্ষমতার বলে আমার কিছু করা আছে কি, আমার শুধু একটি দাবি করার আছে মালিকের কাছে। কারণ আমার মালিক সকলের মালিক, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলকে বানিয়েছে কে? আরে চিল্লে বলুন। ভারতবর্ষের জমিনে এই মুহূর্তে সবচেয়ে যিনি ধনী, রিলায়েন্সের সুনীল আম্বানি, অনিল আম্বানিরা, এরা কেউ মুসলিম নন। মনে করে দেখুন, আদানি, এরা কেউ মুসলিম নন। ভুল বুঝবেন না, এতে আমার আল্লাহর যায় আসে না। আমি উদাহরণ দেব বোঝানোর জন্য। আমার কথা কি বোঝা যাচ্ছে? মনে করে দেখুন, আমাদের প্রধানমন্ত্রী 2023-এর 7ই অক্টোবর, যেদিন প্রথম হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়, সেই দিন হামাস বাহিনীকে বলেছিল সন্ত্রাসী। মনে করে দেখুন, আপনারা আপনাদের মনে নেই, প্রথম বলেছিল ওটা হচ্ছে সন্ত্রাসী দল, টেররিস্ট। কিন্তু আল্লাহর শুকরিয়া, আমাদের প্রধানমন্ত্রী, তার সরকার বুঝতে পেরেছে এটা টেররিস্ট নয়, বরং 190 বছর ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে ভারতের হিন্দু মুসলমান যে স্বাধীনতার জন্য লড়েছিল, ইসরায়েলের দখল করা, জোর করে নেওয়া, ও ভূখণ্ডটা তো ইসরায়েলের নয়, ওটা তো ফিলিস্তিনের। যে এলাকায় কিয়ামত হবে, এ খোকা, কিয়ামত হবে কোন এলাকায়? কিয়ামত হবে শাম, যার আর এক নাম সিরিয়া, যার বর্তমান নাম লেবানন, যার আরেকটি নাম লিখে নিন সিরিয়া, যার আরেকটি নাম মিশর, যার আরেকটি নাম ফিলিস্তিন। ওই এলাকা তথা আরাফাতের ময়দান সহ ওই এলাকায় কিয়ামত হবে। আপনাদের নিশ্চয়ই জানা আছে যে এলাকায় লড়াই হচ্ছে, ওই এলাকাতেই তো ঈসা রুহুল্লাহ আবার ফিরে আসবে। ওই এলাকাতেই, দামাস্কের মসজিদে ঈসা রুহুল্লাহ আসবে না? আরে হ্যাঁ না বলুন। ঈসা রুহুল্লাহ কি করতে আসবে? এমনি এমনি পাগলা, ইতিহাস বলে যাচ্ছি, লিখে রাখুন, পর পর মাথায় রাখবেন, আশা করা যায় উত্তরগুলো পেয়ে যাবেন। এরা প্রশ্ন করেছে বলে দিয়ে যাচ্ছি। আগে যেটা বলছিলাম শুনে নিন। এই যে শাম বা সিরিয়া, এই শাম, মনে করে দেখুন আপনারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্ম নিয়েছিলেন, মা আমিনাতুজ জোহরা বর্ণনা করেছেন, রিওয়ায়াতটা বিশুদ্ধ, হাদিস গ্রন্থে উল্লেখিত হয়েছে, সিরাত গ্রন্থে রাসূলের, আল্লাহর নবীর মা আমিনাতুজ জোহরা বর্ণনা করেছে
যেদিন আমার বেটা হয়েছিল মানে মুহাম্মদ, আমি আমেনা লক্ষ্য করে দেখি ওটা একটা নূরের দোলা, নূরের দোলা, নূরের দোলা। আর ওই নূরের আলোতে আমি শাম আর সিরিয়ার রাজ দরবার দেখতে পেয়েছিলাম। মা আমেনাতুজ জোহরার বন্যা এসেছে, কিতাব খুলে দেখবেন। উনি আছেন কোথায়? আরে উনি আছেন কোথায়? দেখো তিনি মক্কায় না, আতুর ঘরটা কোথায়? কাবা শরীফ থেকে একটু আগে ওই আবু জেহেলের বাড়ি। হজে যাননি কেউ এখানে? কেউ হজে যাননি? আপনি গেছেন? ওই আবু জেহেলের বাড়ি যেখানে, তার পাশে যে কুতুবখানা, ওইটাই তো রসুলের জন্মের ভিটা। জিজ্ঞেস করে দেখো। ওই কুতুবখানা মানে লাইব্রেরি। গুড। আর ওদিকটা আবু জেহেলের ঘর, পায়খানা ঘর হয়ে গেছে। আর রসুলের রওজা, রসুলের রওজা মদিনায়, আর রসুলের জন্ম হলো মক্কায়। আর মক্কায় মনে করে দেখুন 570 খ্রিস্টাব্দের সোমবার ভোরবেলা, না রাত না দিন, মা আমেনা দেখছেন, মনে করে দেখুন, দেখছেন মক্কায় দাঁড়িয়ে, মক্কার আতুর ঘর থেকে সিরিয়া আনুমানিক 2000 কিলোমিটার দূর মা আমেনাতুজ জোহরা নূরের দোলায় দেখছেন রোম সম্রাটের দরবার। আছে না কেতাব? বাড়ি গিয়ে খুলে দেখবেন, শুধু প্রশ্ন করলে হবে না। রোম সম্রাটের দরবার দেখছে মা আমেনা। গুলেবাতুর রোম, সূরা রোম বলে একটা সূরা আছে দেখবে কোরআনে, যেটার বর্তমান নাম ইতালির রাজধানী রোম, যেখানে ফ্রান্সিস বসে আছে, খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ইতালি। ভালো করে ওয়াজ বুঝবেন, বোঝানোর চেষ্টা করছি, আশা করা যায় মাথায় ঢুকবে। আপনাদের মনে নেই তাই মনে করিয়ে দিচ্ছি, মনে করে দেখুন। এখান থেকে কিছুদিন আগেই চলতি 2024 শুরু হয়েছে। 2023-এর ডিসেম্বরের প্রথম দিকে, নভেম্বর ডিসেম্বর নাগাদ গোটা বিশ্বকে চমকে দিয়ে একটি ঘটনা ঘটেছিল। মনে করে দেখুন, সেটা হচ্ছে উত্তরাখণ্ডের ছিন্দাওয়াড়া বলে একটা রাস্তা বানাতে গিয়ে রাস্তার উপরের পাহাড় ধসে যারা রাস্তা করতে সুড়ঙ্গ খুঁড়ছিল, তারা ওই সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছিল। জানা আছে কি? হ্যাঁ না? ইউটিউব দেখিয়েছে, গোটা বিশ্ব লাইভ দেখিয়েছে। মানে এরা যেরকম দেখাচ্ছে ইউটিউবরা, যেটা এটা শরিয়াতে ছবি দেখানোটা হারাম, কিন্তু এখন কেউ শুনবে না। হাজার বললেও আমরা ছোটবেলা থেকে ওয়াজ নসিহত করছি যখন থেকে, তখন থেকে এরকম ছিল না। ইদানিং আধুনিক যুগ, ইউটিউব সব বেরিয়েছে, যাকে মরুগে। যেটা বলছিলাম, ইউটিউবে লাইভ দেখাচ্ছে। কি দেখাচ্ছে? সুড়ঙ্গের ভিতরে 41 জন শ্রমিক আটকে। মনে করে দেখুন, যে 41 জন শ্রমিক আটকে আছে কিসের ভিতরে? একটু জোরে বলুন। আরো জোরে বলবেন না? হামাসের যুদ্ধের সৈন্যরা, ইসরায়েল দাবি করছে তারা সুড়ঙ্গের মধ্যে আছে, তাই তাদের ধরতে পারছি না। বাইরে বেরুচ্ছে, টপ করে ঝাঁকছে, আর ঘপ করে গিয়ে লুকিয়ে পড়ছে। অভিযোগ করছে না? হ্যাঁ না বলো, তাহলে ওয়াজ বোঝানো যাবে না। কিন্তু ওরা এদের না পেয়ে বোম মারছে হাসপাতালে, যেটা অবৈধ। ক্ষমতায় আছে কে? আমেরিকার জো বাইডেনের দেওয়া অস্ত্র। আমি বোঝাচ্ছি পরপর, আশা করছি মাথায় ঢুকবে। শুনে নিন ছেলেরা, আমাদের কমিটির বন্ধুরা, আপনারাও। কেন আজ থেকে কোন কমিটির ছেলে নামাজ কাজা করবে না, ওয়াদা করবে? আমি আপনাদের প্রশ্নটা উত্তর দিয়ে যাচ্ছি। কোন আল্লাহ? যে আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করা যায় না। কোন আল্লাহ? যে আল্লাহ ছাড়া বান্দা সর্বক্ষণ অন্য কারোর নাম নিতে পারে না। যে আল্লাহর নাম সর্বক্ষণ বান্দার কলব বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, বান্দার লতিফা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু জোরে বলা যাবে না?
আরে চিল্লে বলা যাবে না, বান্দার গোটা শরীর বলবে আল্লাহ। সর্বক্ষণ কার ডাকবে? চিল্লে বলুন। আমি বোঝানোর চেষ্টা করছি, আশা করা যায় মাথায় ঢুকবে। আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিই, মনে করে দেখুন। যখন ওই শ্রমিকরা আটকে পড়েছে সুরঙ্গের ভিতরে, শ্রমিকগুলো যখন আটকে পড়েছে, সরকারের বড় অপমান, কারণ মিডিয়া বলছে এরা ওর মধ্য থেকে বার করতে পারবে না। যে 41 জন শ্রমিক ওর মধ্যে আটকে পড়েছে, বাঙালি ছিল 3 জন। মনে করো তখন বাকি 38 জন অন্যান্য রাজ্যে, ঝাড়খণ্ডের, বিহারের, উত্তরপ্রদেশের, রাঁচি। মনে করে দেখুন যারা আটকে পড়ে সবই হিন্দু ভাই, এটাও মনে করে দেখুন। আপনাদের মনে নেই যখন ওই প্রচন্ড আক্রমণ চলছে, পাহাড় ভেঙে গিয়ে ওর মধ্যে আটকে পড়েছে, আপনাদের মনে নেই? মনে করে দেখুন ওই সময় ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর তরফ থেকে আমেরিকার কাছে ড্রিল মেশিন চাওয়া হয়েছে, ড্রিল মেশিন। আমেরিকা বড় কার্গো বিমানে করে ড্রিল মেশিন, পাহাড় কাটার মেশিন পাঠিয়ে দিয়েছিল। মনে করে দেখুন ওই মেশিন দিয়ে যখন ড্রিল করে মেশিন দিয়ে ওরা খুঁড়ছে, আপনাদের মনে নেই? ওই সময় আপনাদের মনে আছে কিনা জানি না। বন্ধ করে দেবো? দাঁড়ান, এবার বলুন। হুজুর আসছে? ও, আমি একটা বায়ানের মধ্যে ছিলাম, ঘা দিয়েছেন তো, যেহেতু এটা নিয়ম নয়, শিখে রাখুন। যখন কোনো মানুষ ঘুমায় তখন গিয়ে পাত্তার এই করা যাবে না, জানা আছে? হ্যাঁ না বলুন। কেন বলতো? রুহু তো ওখানে নেই। আপনি যখন ঘুমিয়ে যান তো রুহু থাকে? থাকে রুহু আপনার? নাক ডাকছে, কিন্তু নাক ডাকে না, ডাকে গলা। বউ বলে নাক ডাকে শালা ঘুমন যায় না, ওর নাক ডাকে না। কিছুই জানেন না, ফালতু বউটারে বকেন। ঘর ঘর করে গলা, রুহু নেই, বেরিয়ে গেছে। তাই এইভাবে ডাকা যাবে। এই যে হঠাৎ করে আমি চমকে গেছি, কথা বুঝতে, আমি তো একটা মুডে আছি না, একটা বায়ানের মধ্যে, মস্তিষ্কে খবরটা ভালো খবর, এটা আমাকে বুঝতে, আমার কথা বোঝা যাচ্ছে কি? আমি বুঝতে, উনি আমাকে বলেছেন, হযরত ইমাম সাহেব সবাই আগে প্রথমে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? ভালো খবর কেন? হুজুর এসে গেছেন। নিঃসন্দেহে আমাদের ছেলেদের জন্য, আমাদের জন্য এটি একটি ভালো খবর। একটু নারা দিতে হবে, যে শিওর এটা নিয়ম। মেহমান এসেছে, অতিথি, নারায়ে তাকবীর। আরো জোরে বলবেন, নারায়ে তাকবীর। আব্বা হাজী সাহেব গেটের কাছে দাঁড়িয়ে আছেন যারা, বাপ একটু ভিতরে বসা যাবে না বাপ? যদি বসা যায়, এসেছেন তো নিয়ত করে, এমনি তো পূর্ণ হয়ে গেছে প্যান্ডেল, 70% ব্লক, জায়গা নেই দিকটাতে। আর একটু ঢুকে যান যদি মন চায়। একটু জোরে একবার নারা দেবেন তো, নারায়ে তাকবীর। পারুলিয়া গ্রামবাসী বৃন্দ পরিচালিত আজিমুশান ইসলে সওয়াব। আরে আরো জোরে বলা যাবে না? পারুলিয়া গ্রামবাসী পরিচালিত আজিমুশান ইসলে সওয়াব ফুরফুরা শরীফ। এখানে এর আগে আমাদের আব্বাস সিদ্দিক সাহেব যে এসেছে, আমি তো সেখান থেকে আসি। আমি একমাত্র বোধহয় লাগাতার আসছি। প্রতি বছর আপনার কোনো না কোনো হুজুর আনেন, আর আমি পাগলা, আমি থাকি। আমার একটা জালসা ছিল আজকে, যেখানে তারা ওদের বললাম, এরা বললে বলুন একটুখানি হুজুর আপনি আমাদের এখানে প্রতি বছর থাকেন, নিয়ে ফেলেছেন। তা আল্লাহর শকর, যাকে তাদের বললাম বাড়িওয়ালা রাজি হয়ে গেল। আরে হুজুর ঠিক আছে, আপনি করে দিন। পারুলিয়ায় 1 জানুয়ারি এদের প্রতিষ্ঠিত, কিন্তু এবছর ভুল হয়েছে। কোথায় বলুন তো? 1 জানুয়ারি বরাবরই 16ই পৌষ হয় খোকা, এবার হয়েছে 15ই পৌষ। হিসেব করিয়েছেন? এই প্রথম বলো পৌষের 1 পৌষ হয়েছে, অর্থাৎ 16ই বরাবরই দেখবেন। আগামী বছর দেখবেন 16ই পৌষ 1 জানুয়ারি। আগামী ডাইরি আমি দাওয়াত নিয়েছি,
ওই যে ডায়েরি জানি, ভুল বুঝবেন, আগামী বছর লেট ডিস্টার্ব হচ্ছে। এবছর দেখবেন, আজকে দেখুন 15ই পৌষ, হিসেব মতো আজকে 31শে ডিসেম্বর হওয়ার কথা, কিন্তু এবছর হয়নি। একদিন বাংলা ওই দিক চলে গেছে। কোন তারিখটা বলুন দিন, সেটা যায় না। আচ্ছা যাকে অতবার বলতে গেলে আমার বায়ান শেষ করা যাবে না, হুজুর এসে গিয়েছে, একটু জোরে একবার নারা দিয়ে দিই। নারায়ে তাকবীর, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আরো জোরে বলা যাবে না, ফুরফুরা শরীফ। সম্মানিত মেহমান আওলাদে রাসূল, সম্মানিত মেহমান মুজাদ্দিদ জামানের মেহমান আওলাদ হুজুর কিবলা, হুজুর কিবলা পীর সাহেব পীরজাদা হুজুরগণ, নারায়ে তাকবীর। আমাদের প্রিয়তম কমিটি সাহেবান সকলেই মিলে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সবাই বসে যান, সবাই বসেন, হুজুর আসবেন, আপনারা সব জানেন, মধ্যরাতের জলসা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। মুখে নয় গো নবী, পারি যেন কলব দিয়ে বলতে, নবী আছে মদিনায়, পাঠাই সবাই দরুদের নজরানা। নবী 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 মদিনায়, কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি আছেন মদিনায়, আমি আছি পারুলিয়ায়। আমবাগানে জলসা হবে, ছেলেদেরই নজরানা, একই সাথে পাঠাইও গো দরুদেরই নজরানা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, ওয়ালা আলে সাইয়্যিদিনা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী মা খাদিজার বাসায়। মা খাদিজা বসলেন ভালো পরকালের আশায়। মা খাদিজা দিলেন গো যাবে সিরিয়ায়, ব্যবসা করবে নবী আমার উটির পিঠে। তাই আকাশের ওই মেঘগণ, আকাশের ওই মেঘগণ ছায়া দিল তাই। মা খাদিজা দেখে ও গো অবাক হয়ে যায়। কাজ করিতে গেলেন নবী মা খাদিজার বাসায়, আর মা খাদিজা বসলেন ভালো পরকালের আশায়। এমন মার হবে না গো, বেটি হলো ফাতেমা, সবাই মিলে পড়ব দরুদ যাবে মদিনা। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আলা আলি
সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাই সব, যে জায়গায় রেখে দিয়েছিলাম, মেশিন পাঠিয়েছে আমেরিকা, ড্রিল করে ভাঙতে হবে পাহাড়টা। বোঝা যাচ্ছে ওয়াজ, ড্রিল মেশিন কাজ করছে। মনে করে দেখুন, মিডিয়া বারবার বলছে আর একদিনের মধ্যে হয়তো ওদের বার করে আনা হবে। বাড়ির লোক সব উৎকণ্ঠায় আছে। আমাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী মোবাইল করে ওই 41 জন শ্রমিকের সাথে কন্ট্যাক্ট করছে, তার দপ্তর। মনে করে দেখুন, 3 জন আমাদের পশ্চিমবঙ্গের, তার মধ্যে একজন ছিল কোচবিহার। আমি গত কদিন আগে গেছিলাম প্লেনে, কলকাতা ঢাকা সোজা একদম বাগডোগরা হয়ে ওই এলাকাতে, যা গল্প করছি না, বোম্বে বা সব জায়গায় আল্লাহ আমাকে নিয়ে যান কম বেশি প্লেনে করে। আল্লাহ এটা মঞ্জুর হয় মাঝে মাঝে। আপনাদের খাস দোয়া, এটা আমার পীর মুর্শিদের খাস দোয়ায় দুটো নসিহাত করি। তো কুচবিহারের একজন আর হুগলি জেলার 2 জন, এই 3 জন ছিল পশ্চিমবঙ্গের। মনে করে দেখুন আপনারা, 15 দিনের মাথায় যেদিন 15 দিন হয়ে গেল, ওই আমেরিকার ড্রিল মেশিনটা ওই পাহাড়ের পাথর কাটতে গিয়ে মেশিনের জিনিসপত্র ভেঙে ওই সুড়ঙ্গ খোঁড়া দূরে থাক, পুরো মেশিনের মালপত্র সব আটকে গিয়েছিল। মনে আছে? মনে পড়বে? আমাকে তো বায়ান রাখতে হবে, আমি মনে করিয়ে দিয়ে যাই, পরে বাড়ি গিয়ে মনে করে নেবেন কোনি। কারণ আমাকে সব তথ্য রাখতে হয়, খুব খাটতে হয় আমায়। আমি তো অন্য কোনো কাজ করি না, আপনারা জানেন। আমি শুধু ওয়াজ করি, আমি ফুও দিই না, ভয় হয়। কারণ যে জবান দিয়ে ফু দেব, ওই জবান যদি মিথ্যে হয়ে যায়, ওই কোরআন পড়ে ফু দিলে কাজ হবে না। তখন ওই বাড়িওয়ালা বলবে, কোরআন পড়ে ফু দিয়েছে, দেখো কাজ হয়নি তদবির নিয়ে। আমার কথা বোঝা যাচ্ছে কি? তখন অবিশ্বাস এসে যাবে আল্লাহর কোরআনের উপরে। অথচ কোরআনের কোনো দোষ নেই, দোষ হচ্ছে ফু দেওয়ার। যে শালা ফু দিচ্ছে, ও শালা মিথ্যে কথা বলে। আরে হ্যাঁ না বলুন, ভুল বুঝছেন কেন? ও তো হারাম খায়, কাজ হবে না। রাগ করবেন না আমার উপরে, এই যে আমি কিছুই করি না। কারণ যেহেতু গুনাহ থেকে যত দূরে না থাকবেন, তত আপনার কাছে গুনাহ বারবার আক্রমণ করবে আপনাকে। আপনার নিজের দায়িত্বে গুনাহ থেকে দূরে থাকতে হবে, এটাই হচ্ছে আপনার দায়িত্ব। তওবার মধ্য দিয়ে পাপ বিরতি। মনে আছে বক্তৃতার শুরুটা? ভুলে গেলে মুশকিলে পড়ে যাব। মনে করে দেখুন, 15 দিন পরে যখন মেশিনটা আটকে গেল, আমেরিকার প্রধানমন্ত্রী মিস্টার জো বাইডেনের পাঠানো মেশিন, ভারত সরকার বড় চিন্তায় পড়ে গেছে। এই মেশিন যখন কাজ করছে না, এদের বোধহয় উদ্ধার করা যাবে না। প্রত্যেকদিন কাগজের হেডিং ছিল, আর কতদিন লাগবে, এরা কবে বাড়ি আসবে। বাড়ির লোক সব কান্নাকাটি করছে। মনে করে দেখুন, ওই সময়ে ওই উত্তরাখণ্ডের প্রধানমন্ত্রীর তরফ থেকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর ওই বেসিক্যালি একটা মোবাইল ফোন গেল ওই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে। যেখানে মোবাইল গেল, যিনি হ্যালো বলছে তিনি হলো মুসলমান। নামটা মুখস্থ রাখুন, জনাব মোহাম্মদ মেহবুবুর রহমান। ওপার থেকে কথা বলছে যারা, এরা হলো সরকারের লোক। কি হয়েছে? হ্যালো। যেই বলেছে আমরা গভর্নমেন্টের লোক বলছি, স্বাভাবিক আতঙ্ক হয়। কারণ মোহাম্মদ নাম লেখা আছে না মাথায় প্রথম, ওই মোহাম্মদের কাছে যদি সরকারের ফোন আসে, এমন আতঙ্ক হয়ে গেছে আমাদের যে কি জানি কি হয় তা ঠিক নেই। কিন্তু এই ফোনটা বলছে আপনারা এখন আছেন কোথায়? বলে আমরা দিল্লিতে আছি। কারণ এদের বাড়ি হলো দিল্লিতে। 2021-এর দাঙ্গায় এদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল। কিন্তু সেই ছেলেগুলো, এদের একটা টিম আছে, এরা সংখ্যায় 12 জন, 10 থেকে 12 জনের একটা টিম আছে, মানে দল। ওই দলটার কাছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কাছে মোবাইল গেল,
যে আপনারা কোথায় আছেন? বলে কেন, আমরা দিল্লিতে আছি। বলে যেখানে আছেন মোবাইলে লোকেশন ধরে আপনাদের কাছে প্রশাসনের লোক যাচ্ছে, ইমার্জেন্সি যত দ্রুত পারে আপনাদের উড়িয়ে আনছে সরকার, বাইরে যাবেন না, অপেক্ষা করুন। অল্পক্ষণের মধ্যেই ওদের উড়িয়ে এনে 16 দিনের দিন সকালবেলা যখন জো বাইডেনের মেশিন কাজ করছে না, এই 12 জন লোককে ডাকা হলো। এই 10-12 জনের টিমটা, এটা হলো মুসলমানের একটি দল। এদের কাজ হলো ওই শ্রেণী দিয়ে হাতুড়ি হাতে নিয়ে ওই পাহাড় কেটে গর্ত বানানো। এদের কাজ হলো কয়লার খনির মুখের পাহাড় তুলে দিয়ে, পাথর তুলে দিয়ে ওর মধ্যে সুড়ঙ্গে ঢোকা। এই হলো এদের পেশা। তাই যেখানে মেশিন কাজ করলো না, সেখানে হাত দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার পরিকল্পনা সরকার। এতদিন মেশিন কাজ করবে ভেবেছিল, এখন মেশিন ফেল। বোঝা যাচ্ছে খোকা? বোঝাচ্ছে না? এখন কাজ করবে কে? না না না, এরা কারা? আপনি ওয়াজ বোঝার চেষ্টা করেন। এরা হলো মুসলমান। কথায় কথায় যাদের সন্ত্রাসী বলা হয়, কথায় কথায় কোনো কথা নেই। গেছি বাজার করতে, ঝিকুড়ি বাজারে, ঝিকুড়িয়া বাজারে একটুখানি কিছু হয়েছে, চাচার গাড়ি লেগে, চাচার গাড়ি। কথায় কথায় আশ্চর্য এমন একটা পরিবেশ তৈরি করছে, অথচ আপনারা লিখে নেন। এ প্রসঙ্গ আজ আলোচনা নয়, এরপরে কখনো এর এইদিকে মনে করিয়ে দেবেন। 2024-এ রাম মন্দির উদ্বোধনের পরেই প্রধানমন্ত্রী যাবে দুবাইতে। দুবাইয়ের সরকার হিন্দুদের জন্য ওখানে একটা মন্দির করার জায়গা দিয়েছে। পারুলিয়ার হিন্দু ভাইদের, ঝিকুরিয়ার হিন্দু ভাইদের জেনে রাখা ভালো, যে রাম মন্দির নিয়ে আপনারা অত্যন্ত আবেগপ্রবণ হয়েছেন, আমার কোনো আপত্তি নেই। একটা নতুন মন্দির বাড়বে, তার জন্য তো আর ফুলকপির দাম কম হবে না খোকা। পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছে, 60 টাকা করে কিলো খোকা, 60 থেকে 80 টাকা কিলো। আমার বাড়ি তো ঘোষাডাঙ্গা বর্ডার খোকা, বাংলাদেশ যাবার পথ ভোমরা। পেঁয়াজের লরিগুলো আটকে দিয়েছে, কারণ পেঁয়াজের দর বেড়ে গিয়েছে। ও ভাই, একটা কেন 14টা মন্দির হলেও কি পেঁয়াজের দাম কম হবে খোকা? ঝিকুরি বাজারে পেঁয়াজ 70-80-তে কিনে খেতে হবে কাকা। কথা বোঝা যাচ্ছে? আরে বাংলা বুঝতে পারছেন না? একটা কেন 14টা যদি মন্দির হয়, তা তো জিনিসপত্রের দাম কমবে কি ও ভাই? 1150 টাকা ডবল লায়ন 25 কিলো চাল, 25 কিলোর ডবল লায়ন মিনিকেট চাল শালা 1150 টাকা। বাজারে গেলে বাজারে গেলে মাথা কাজ করে না। ঠিক বলছি না ভুল বলছি? সবচেয়ে বড় কথা, সাধারণ মধ্যবিত্ত মানুষগুলো মনে করো, যখন সিম উঠেছিল 200 টাকা কিলো, 200 টাকা বাজারে গিয়েছি, দর করতেছি, বলছে দর করবেন না, হাসবেন না, বোঝার চেষ্টা করুন কি অস্বাভাবিক দ্রব্যমূল্য। একটা কেন 1000টা মন্দির করেও কি জিনিসপত্রের দাম কমবে মোদিজি? বরং জিনিসপত্রের দাম বাড়বে। কেন? এই মন্দির করতে যে কোটি কোটি টাকা, সে তো মোদির বাপের টাকা না খোকা, সে তো আমাদের দেওয়ার ট্যাক্সের টাকা। আমার কথা বোঝা যাচ্ছে খোকা? এখান থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী সোজা পরের দিন দুবাইতে যাবে। খবরটা আমার কাছে শুনে নাও। ওখানে গিয়ে একটা মন্দির উদ্বোধন করবে। কেন? দুবাইয়ে 17 লক্ষ মানুষ থাকে ভারতীয়, তার 10 লাখ হিন্দু। তাই আপনারা যারা ভাবছেন ভারতবর্ষের মুসলিম উপরে আঘাত করে আমরা টিকবো, ভাববেন না এই আশায়। কারণ গোটা পৃথিবীর সর্বত্রই ঈমানের কলেমাওয়ালা ছড়িয়ে আছে। পৃথিবীর এমন কোন কোণা নেই যেখানে লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা পৌঁছায় নাই। তাই হাজার চেষ্টা করলো, আজ 98 দিন হতে চললো। ইসরায়েল বলেছিল মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেব গাজা। আজ 3 মাস অতিক্রম করতে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ টিকে আছে না নেই? আরে চিল্লে বল। আর অবৈধ বোম
পাথর তো অবৈধ, ওটা হাসপাতাল, ওটা ইউনিসেফের স্কুল, ওটা হচ্ছে বাচ্চাদের ICDH এর দিদিমণির কারখানা। অবৈধ বোম্বিং করছে ওরা। আমেরিকা মেশিন পাঠিয়ে দিয়েছে যুদ্ধের, ওগুলো তো ভাঙতেই হবে। অথচ আপনি মনে করে দেখুন, যখন এখানের মেশিন কাজ করলো না, আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? আমি প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি, বলো এর চেয়ে আর সহজ করতে পারবো না, আমার জ্ঞান নেই। ওরা ডাকলো কাদের? টুপিওয়ালাদের। বলুন টুপিওয়ালা চাচা রাস্তাঘাটে তাদের দেখলেই ঠাট্টা করে। আমার কথা বোঝা যাচ্ছে আব্বা? ওরা এসে হাজির হয়ে গেছে, সরকারের লোকেরা ওদেরকে নিয়ে এলে এবার ড্রিল করবে হাত দিয়ে। যেটা অবিশ্বাস্য, কিন্তু না 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 না, আল্লাহর রাসূল, সোনার রাসূল প্রথম দেখিয়ে দিয়েছিল একটি লড়াই হবে, যে লড়াইটার নাম হলো খন্দকের যুদ্ধ। খন্দক মানে খাল কাটা। গোটা মক্কার লোকেরা মদিনা ঘিরে ধরেছে, ইহুদি নাসারারা এক হয়ে গেছে। মুহাম্মাদের মুন্ডু চাই, লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা চলবে না। ওরা স্লোগান তুলেছিল। আল্লাহর রাসূল করেছিল কি? সাহাবাদের নিয়ে সুড়ঙ্গ করেছিল, যাকে বর্তমানে খাল বলা হয়। খাল, আল্লাহ নবী খাল কেটে মক্কা থেকে ওরা এসে দেখলো মাঝখানে খালে চারিদিকে পানি, আর মুসলমানরা দাঁড়িয়ে আছে। একটু জোরে বলা যাবে না? আপনাদের মনে নেই? ছোট হুজুর ওয়াজ করতো যারা আওলাদ এসছে, আপনাদের মনে থাকে না?